দিচ্ছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে, পথ দেখায় পথ আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি, কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে, কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। কি মনে করেছিস আমি কোনো কিছুই জানি না? তোমার বোধহয় ভুল হচ্ছে কোথাও রানী। আবির, তোমার ভাইকে তো সকাল থেকে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। ফোনে চার্জ নেই হয়তো। কেন? না, তোমার ভাইয়ের ফুল চার্জ ছিল ফোনে, আমি যাওয়ার সময় দেখলাম। কোথায় গিয়েছে জানেন? জামশেদ মুস্তাফিজ ওনার অফিসে গিয়েছিল। লোকটা কি উকিল? হতে পারে। দাদা। জি স্যার। এ বাড়িতে কতদিন হলো? তা প্রায় 2 যুগ তো হয়ে গেল। সময় কিভাবে চলে যায় তাই না? হ্যাঁ, সময় কিভাবে যে চলে যায়। এই সেদিনের কথা, কাকাবাবু কর্তার কাছ থেকে তার মেয়ের বিয়ের জন্যে টাকা নিল। মেয়ের বিয়ে হয়ে গেল, সেই মেয়ের ঘরে নাতিও আসতে। কাকাবাবুও নেই, কর্তাও নেই। স্যার, নাতির মুখে ভাত, আপনি যদি দয়া করে একটু যেতেন। কবে অনুষ্ঠান? আগে শুক্রবার। আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো চলে যাব। আগে কর্তা। স্যার, আমি তাহলে আসি। আচ্ছা শোনেন, এই টাকাটা রাখেন, আপনার নাতনিকে কিছু একটা কিনে দেবেন। আরে কি খবর রানী, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো আছি ভালো। বসো। আপনার সুখবর শুনলাম। কি হবে, ছেলে না মেয়ে? এটা তো বলা যাবে না, টপ সিক্রেট। টপ সিক্রেট? আপনার কি ইচ্ছে? আমার তো ইচ্ছে দুটোই হোক, ছেলে মেয়ে দুটোই হোক, জমজ হোক। আচ্ছা, এটা কি এটা? খুলে দেখেন।
বড় পাপার অটোবায়োগ্রাফি। আপনার প্রচ্ছদটা পছন্দ হয়েছে? অসাধারণ রানী, কংগ্রাচুলেশন, তুমি তো অসাধ্য সাধন করে ফেলেছ। এই সবই হয়েছে স্যারের দোয়া আর আপনাদের সবার চেষ্টার ফলে। না, তুমি না থাকলে এটা শেষই হতো না। তুমি এটার জন্য অনেক কিছু করেছো। 1 বছর আগে স্যারের বায়োগ্রাফি লেখার জন্য আমি আপনাদের এখানে এসেছিলাম। কত সময়, এর মধ্যে কত কিছু ঘটে গেল। এত কিছুর পর আমি যে এটা শেষ করতে পেরেছি, এর জন্য আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। বসো বসো। কি অবস্থা রানী, কেমন আছো? জি ভালো, আপনি? এই তো আছি, চলছে। ভাইয়া, হ্যাঁ, বাহ, রানী বড় পাপার অটোবায়োগ্রাফি কাছে শেষ করে ফেলেছে। দ্যাটস গুড। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। বাবা একেবারে রাইট লোকটাকে চয়েস করেছিল না? উনি জানতেন যে একে দিয়ে এই কাজটা হবে। আরেকটা কাজ আছে কিন্তু, আমি বইটার মোড়ক উন্মোচনের একটা অনুষ্ঠান করতে চাই। দ্যাট উইল বি গ্রেট। আমার দায়িত্ব শেষ। আরে শেষ হলো কি করে, সবে তো শুরু। আমি রহমান ফাউন্ডেশনের প্রত্যেকটা শাখা প্রত্যেকটা জেলাতে করতে চাই, এবং সেটার দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি ছাড়া এটা আর কে সামলাতে পারবে বলো? কিন্তু স্যার, আমি তো দেশে আছি মাত্র কয়েকদিন। মানে কি, তুমি কোথায় যাচ্ছ? আমি স্যার ইউনিসেফের শিশুদের একটা প্রজেক্টের কাজ নিয়ে আফগানিস্তান যাচ্ছি 2 বছরের জন্য। তাই নাকি? আমি তো কিছু জানি না। আবির? ও বলেছিল আমাকে, তুমি অসুস্থ ছিলে তাই তোমাকে আর বলিনি। ও আসলে আর দেশে থাকতে চাচ্ছে না। ওয়েল, তুমি যদি মনে করো বিদেশে যাবে, ভালো থাকবে, করবে। আবার কখনো যদি দেশে ফিরে আসো, আমার এই পরিবারের দরজা কিন্তু তোমার জন্য সবসময় খোলা থাকবে। থ্যাংক ইউ স্যার। ভালো থেকো। না ঈশা, এই সময় খেতে হবে, প্লিজ ভাবি একটু খাও তো। ও ভাবি ভাবি প্লিজ আর নাও। না না, আর একটু খাও। খাও, এই সময় একটু খেতে হয়, ঠিক আছে? ভাবি প্লিজ আর খাবো না। তোমাদের ভালোবাসার যন্ত্রণা আমি কিন্তু একদম অস্থির হয়ে যাচ্ছি ভাবি। মা থাকলে কি করতে তুমি? তুমি জানো আমি যখন প্রেগনেন্ট ছিলাম মা কি করেছে? সারাক্ষণ এটা খাও, ওটা খাও, ওটা খাও। আর না আর না। প্লিজ, আমি তো কিছুই করতে পারছি না তোমার জন্য। আর না ভাবি। ঠিক আছে, তাহলে এখানে থাক, তোমার যখন মনে হবে তখন খাবে। হ্যাঁ, পানিটা খাও না, দাও আমাকে দাও। আচ্ছা ঈশা, তুমি তো বললে না তোমার ছেলে হবে না মেয়ে হবে? আমি নিজেই জানি না ভাবি। অবশ্যই জানো। সত্যি, আবির ডক্টরের কাছ থেকে আসার পর কারোর সাথে কোনো কথা বলছে না এই ব্যাপারে। বলছে এটা নাকি বাসার সবার জন্য একটা সারপ্রাইজ। দেখো না, আমি নিজে নামই ঠিক করতে পারছি না। আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে তোমার মেয়ে হবে। তুমি দেখতে যে সুন্দর হয়ে গেছো ঈশা। রাতে কি খাবে? তুমি যা রান্না করবে তাই অনেক টেস্টি হয় ভাবি, আমি তাই খাবো। নো ওয়ারিস। রেস্ট নাও, হ্যাঁ ঠিক আছে? আর স্যুপটা খেয়ে নিও। হ্যাঁ, বাবা, একটা কথা বলি। বলো। রাগ করবে না তো? রাগ করবো কেন? আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তো আইসক্রিম খাওয়ার কথাতে রাগ করতে হবে কেন? না, দাদু একবার আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে, তুমি তো বকা দিয়েছিলে দাদুকে, তাই। ও তো একটা বাচ্চা মেয়ে, অনেক কিছু চাইতে পারে, ছেলে মানুষ, তাই বলে সমস্ত কিছু ওকে দিতে হবে? আমি বুঝতে পারছি না বাবা, কোন বুদ্ধিতে তুমি এই ঠান্ডার মধ্যে ওকে আইসক্রিম কিনে দিতে গেলে? ওয়াই? তোমার সমস্ত কিছু ভুলে ভরা, ভুল।
তুমি এরকম ছোট্ট একটা মেয়েকে সামলাতে পারো না, আর তুমি এত বড় বিজনেস কি করে সামলাবে আমি বুঝতে পারি না। ঠিক আছে মা, আজ বিকেলবেলা আমরা সবাই মিলে আইসক্রিম খেতে যাব। তাই? তাহলে আমি যে সবাইকে বলে আসি। আচ্ছা। রানী, এভাবে একা কতদিন পালিয়ে বেড়াবে? আমাকে সারাটা জীবন একাই থাকতে হবে আবির ভাই। আমি কখনো কারোর সাথে ঘর বাঁধতে পারবো না। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা কখনো কারোর সাথে ঘর বাঁধতে পারে না, চাইলেও পারে না। এরা খুবই অভাগা হয়। আমি তাদের মধ্যে পড়ে গেছি আবির ভাই। আমার কাছে সুখটা চিরকালই মরীচিকার মতোই রয়ে যাবে। আর তোমার মা, তোমার ভাই? রাসেল এখন আগের থেকে অনেক বদলে গেছে। ওই মাকে দেখে শুনে রাখতে পারবে। আর যদি কোনো বিপদ হয়, আপনি আছেন। তোমার ফ্লাইট কবে? বইয়ের কাজটা শেষ হলেই আমি চলে যাব। ও আচ্ছা, এশার সাথে দেখা করে যাবে না? সবার সাথে দেখা হয়ে গেছে। আমি আসি আবির ভাই। আমার জন্য দোয়া করবেন। আপনি ভালো থাকবেন। Yes, I will pray. আমি দোয়া করব যাতে তুমি আমাদের সবাইকে অনেক মিস করে তাড়াতাড়ি দেশে চলে আসো। একটা জিনিস চাইবো আপনার কাছে। আপনি আমার একটা ছবি এঁকেছিলেন না? ছবিটা আমাকে দেবেন, আমি নিয়ে যাব সাথে। না, ছবিটা আমি তোমাকে দেব না। ওই ছবিটা আমার কাছে থাকবে। আমি যখন ইচ্ছে করবে তখন আমি তোমাকে দেখব। ভালো থেকো। তোমার অটোবায়োগ্রাফির কাজটা শেষ হয়েছে। তিলে তিলে তুমি যে লেক ড্রাইভের শহরটা গড়তে চেয়েছিলে তার সমস্ত কথা আছে এই বইতে। সারাটা জীবন তুমি সৎ পথে থেকেছ, মানুষের উপকার করেছ। আর আমি অসৎ পথে অর্থ উপার্জনের চেষ্টা করেছি। মনুষ্যত্ব বলে কোনো জিনিস আমার মধ্যে ছিল না। আর আমার এই পাপে পুরো পরিবার ডুবতে বসেছিল। বাবা,
আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে তোমার সমস্ত সততাই থাকবে আমার জীবনের মূল শক্তি। তুমি যেভাবে উইলে চেয়েছিলে, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ঠিক সেইভাবেই চলবে। তুমি যে সৃষ্টি প্রজেক্ট করতে চেয়েছিলে আর আমি বাধা দিয়েছিলাম, সেই প্রজেক্ট আমি নিজের হাতে গড়ে তুলব। কাল আবিরকে নিয়ে যাব সৃষ্টি প্রজেক্টে। গোড়া থেকে সমস্ত কিছু আবার শুরু করব। বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি বাবা আমার কথা? আবির, তোর মনে আছে এই জায়গাটা যখন বাবা আর ছোট বাবা প্রথম কিনলেন, তখন আমাদেরকে একদিন সাথে করে নিয়ে এসেছিলেন? মনে আছে। তখন তো এই পুরো জায়গাটা ছিল পানিতে ভর্তি। এই যে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছি, গাড়ি পার্ক করছি, এতটুকু ছিল মাটি। তুই কি করেছিলি সেটা মনে আছে? আমি ভীষণ খুশি হয়েছিলাম। আমি এসেই ছবি আঁকা শুরু করেছিলাম আর ভাবছিলাম যে আমি এখানে প্রায়ই আসবো, এসে বসে থাকবো আর ছবি আঁকবো। গাছের ছবি, পাখির ছবি, মাছ, ফুল, পানিতে গাছের কত ছায়া। আমার কাছে মনে হচ্ছিল যে আমি না একটা রূপকথার দেশে চলে এসেছি। আমার কাছে মনে হচ্ছিল যে এই জায়গাটা ছবি আঁকার জন্য একটা সোনার খনি। আমারও সোনার খনি মনে হয়েছিল, তবে ছবি আঁকার জন্যে না। আমার এই জায়গাটাকে মনে হয়েছিল ভবিষ্যতে এটা হবে টাকা তৈরির একটা সোনার খনি। কি বলো? ওই অতটুকু বয়সে? এই অতটুকু বয়সেই আমার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিটা ঠিক এরকমই ছিল। আর বাবার ছোট বাবার কথায় ব্যাপারটা আমার মাথায় আরও বেশি ঢুকে গিয়েছিল। ওদের প্ল্যান ছিল ভবিষ্যতে এই জায়গাটা দেখব তুই আর আমি দুজন মিলে। কিন্তু আমার তখনই মনে হয়েছিল যে না, আমি কাউকে এটার ভাগ দেব না, এটার পুরোটা আমার একার হবে, কারণ আমি কাউকে টাকা দিলে আমার ভাগের অংশ কমে যাবে। আচ্ছা ভাইয়া, থাক না ওসব কথা। না না, থাকবে কেন? আজ তোকে সব শুনতে হবে। এই সেই জায়গা, আজ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমাদের দুজনের মধ্যে ভিন্ন মতের শুরু। আজ 2 যুগ পরে এখানে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে এই সেই জায়গা। গত 24 বছরে আমাদের দুজনের মধ্যে কত কি হয়েছে, আজ এই সেই আমার বাবার সৃষ্টি প্রজেক্ট, যেই প্রজেক্ট থেকে শুরু আমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু আজ আমাদের দুজনের মাঝে কোনো দ্বন্দ্ব নেই ভাইয়া। পৃথিবীর খুব বিখ্যাত একটা ছবি ছিল, বার্লিন ওয়ালের সময়কার। ছবিতে বার্লিন প্রাচীরের সামনে দাঁড়িয়ে এক কিশোর ওপাশে থাকা এক বন্ধুর নাম লিখছিল। তার প্রায় 24 বছর পর ঠিক একই জায়গায়
তাদের ছবি ছিল কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়ে। মাঝখানের ওই দেয়ালটা ছিল না ভাইয়া। হ্যাঁ, কিন্তু গত 24 বছর ধরে ওই দেয়াল আমি নিজের মধ্যে তিলে তিলে গড়ে নিয়েছি। বাবা বলতো সৎ পথে চলতে, আমি ছিলাম অসৎ। বাবা বলতো সবাইকে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে, আমি তোকে বাদ দিয়ে রেখেছিলাম। বাবা সবসময় বলতো পরিবারের মানুষদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে, আমি বাবার কথা শুনিনি। তবে আজ এতদিন পর মনে হচ্ছে আলটিমেটলি বাবার কথাই ঠিক। সততাই হচ্ছে মূল শক্তি, পরিবারই হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ জন, সবচেয়ে সেরা বন্ধু। এখন ওসব পেছনের কথা থাক, চল তো ভাইয়া আমরা সামনে এগিয়ে যাই।